গভীর কালিমা জঙ্গলের মাঝে, সেখানে ঘন সবুজের আড়ালে অগণিত জীবজন্তুর বাস। তার পাশে সবুজ প্রান্তর নামে একটা ছোট্ট সবুজ মাঠ ছিল। সেই মাঠের এক কোণে একটি খুঁটির সঙ্গে শক্ত দড়িতে বাঁধা ছিল ধবলা, একটি সাদা গরু, যার চোখে ছিল বুদ্ধির ঝিলিক আর মুখে একটি মৃদু হাসি। তার মালিক রামবাবু প্রতিদিন তাকে এই মাঠে বেঁধে রেখে গ্রামে ফিরে যেত। মাঠে ঘাসের প্রচুর্য থাকলেও দড়ির বাঁধনের কারণে ধবলা সেইগুলোর বেশি কিছু খেতে পারত না। এক শান্ত সকালে কালিমা জঙ্গলের গভীর থেকে হঠাৎ বেরিয়ে এলো কালোরাজ, এক প্রকাণ্ড বাঘ, যার চোখে ক্ষুধার আগুন আর গর্জনে জঙ্গলের পশু পাখিরা কেঁপে উঠত। তার শরীরের কালো হলুদ ডোরাকাটা ছোপ আর তীক্ষ্ণ দাঁতের ঝিলিক দেখে যে কেউ ভয় পালাতো। কালোরাজ মাঠে পা দিয়েই ধবলাকে দেখতে পেল। তার ক্ষুধার্ত চোখ দুটো জ্বলে উঠল। সে গম্ভীর গলায় গর্জন করে বলল, এই ধবলা, আজ তোর দিন শেষ, তোকে আমি আজ খাবোই খাবো। সে কি কালোরাজ মামা, জঙ্গলে এত শিকার থাকতে আজ তুমি কিছুই ধরতে পারোনি, তাই আমার মতো একটা বাঁধা গরুর পিছনে লাগলে? এই ধবলা, তোর ওইসব ফালতু কথা তোর কাছে রাখ। আমার কাছে তোর ওইসব কথা বাজে কথা। আমার খিদে পেয়েছে, তাই তোকে খাবো, আর এখনই খাবো। কালোরাজ, তুমি বুঝি এতটাই ক্ষুধার্ত যে একটা দড়িতে বাঁধা গরুকে শিকার ভাবছো? জঙ্গলের রাজার এই অবস্থা? এই চুপ কর শ্যামলি, এখানে তোর কোনো কাজ নেই। যা পালা এখান থেকে, নইলে তোকেও খেয়ে নেবো বলে দিলাম। আরে আমি তো শুধু মজা দেখতে এসেছি কালোরাজ মামা, খাওয়া টাওয়ার কথা থাক, আমি বরং বসে বসে দেখি তুমি কিভাবে এই গরুকে খাও। আরে খাবে বই কি, নিশ্চয়ই খাবে, নিশ্চয়ই খাবে বাঘ মামা। কিন্তু এখনই যদি তুমি আমাকে খাও তাহলে তোমার কিন্তু বড় ক্ষতি হবে। ক্ষতি? কিসের ক্ষতি আমার? দেখো কালোরাজ মামা, আমার মালিক রামবাবু আমাকে এই শক্ত দড়িতে এই খুঁটির সঙ্গে এমন ভাবে বেঁধে রেখেছে যে এই সবুজ প্রান্তর মাঠের এত সবুজ ঘাস থাকলেও আমি ঠিক মতন খেতেই পারি না। যেটুকু ঘাস আমার নাগালের মধ্যে ছিল তা তো আমি কখনই খেয়ে শেষ করেছি। এখন তো আমি সেভাবে খেতেও পারি না, তাই আমার শরীর দেখো দিনকে দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো মামা, আমার শরীরে মাংসই বা কতটুকু? এই হাড় চামড়ার শরীর খেলে তোমার পেট ভরবে, তোমার দাঁতের ফাঁকেও তো লাগবে না। বাহ ধবলা বাহ, তুই তো ফাটিয়ে দিলি রে, তুই তো দেখছি বেশ চালাক। কালোরাজ, এই গরুর কথা শোনো, এর শরীরে তো সত্যিই কিছু নেই, তুমি বরং জঙ্গলে গিয়ে একটা হরিণ ধরো। আচ্ছা তোমরা দুজনে ঝগড়া করো, আমি তাহলে অন্য কোথাও মজা দেখতে যাই। ও তাই নাকি? তোর মালিক রামবাবু তো দেখছি বেশ বোকা মানুষ রে। ঠিক বলেছো মামা, আমি রোজ এত দুধ দেই, তবু রামবাবু আর তার পরিবারের একটুও বুদ্ধি পারে না। আমাকে এইভাবে বেঁধে রেখে নিজেরাই নিজেদের ক্ষতি করছে কিভাবে, একবার তুমি দেখো মামা। এইসব বাজে কথা আমার একদম ভালো লাগছে না ধবলা। আমি তোকে এখনই খাবো। আরে আরে শোনো আমার কথা, খাবে তো আমায় নিশ্চয়ই, কিন্তু খাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে দাও না মামা, তাহলে আমারও পেট ভরবে আর তুমিও পেট ভরে মজা করে খাবে। কি কাজ, তাড়াতাড়ি বল। আমার এই দড়িটা খুলে দিয়ে যাও না তুমি মামা। আমি এই সবুজ প্রান্তের সব ঘাস পেট ভরে খেয়ে শরীরে মাংস তৈরি করব। তখন তুমি এসে আমায় খেও, দেখবে তখন আমি এমন মোটা তাজা হয়ে যাব যে তোমার পেট ভরে যাবে। তোর বুদ্ধি তো মন্দ নয়। ঠিক আছে, আমি তোর দড়ি খুলে দিচ্ছি। বিকালে ফিরে এসে কিন্তু তোকে আমি খাবো, এই বলে দিলাম। যা যা, এখন যতটা পারিস ঘাস খেয়ে শরীরে মাংস বাড়িয়ে নে। এই বলে কালো রাস্তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ধবলার দড়ি কেটে দিল। তারপর সে কালিমা জঙ্গলের গভীরে ফিরে গেল। ধবলা সারাদিন সবুজ প্রান্তরের সবুজ ঘাস খেলো। তার মুখে একটা চাপা হাসি খেলছিল, যেন সে জানতো যে কি হতে চলেছে। বিকেলে কালোরাজ ফিরে এলো, তার চোখে ক্ষুধার আগুন আরো তীব্র। সে গর্জন করে বলল, এই ধবলা, এখন আমি তোকে খাবো, এদিকে আয়। আরে আরে কালোরাজ মামা, আমার কথাটা শোনো, তোমার এত তাড়া কিসের? দেখো আমি সারাদিনে খুব অল্প ঘাস খেতে পেরেছি। এই বিশাল মাঠের ঘাস কি এত তাড়াতাড়ি খাওয়া যায়? এইটুকু খেয়ে আমার শরীরে আর কতটুকু মাংস হবে তুমি বলো? তুমি একটা কাজ করো। আবার কি কাজ? তুই আমাকে বড্ড ঝামেলায় ফেলছিস রে ধবলা। আরে ঝামেলা নয় গো মামা। শোনো, কাল সকালে রামবাবু আমাকে আবার এই খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। তুমি চুপি চুপি এসে দইটা কেটে দিয়ে যেও। আমি আরো আরো অনেক ঘাস খেয়ে শরীরে মাংস বানাবো, তখন তুমি আমাকে খেলে মজা পাবে। বুঝলে আমার কথাটা? তোমার মোটা মাথায় ঢুকলো আমার কথাটা? কথাটা তো খুব একটা খারাপ বলিসনি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কাল বিকালে আমি তোকে খাবোই, এই বলে দিলাম। আর কোনো বাহানা চলবে না। আরে নিশ্চয়ই খাবে গো মামা, 100 বার খাবে।
পরের দিন সকালে কালোরাজ চুপি চুপি এসে ধবলার দড়ি কেটে দিয়ে কালিমা জঙ্গলে ফিরে গেল। ধবলা আবার সারাদিন ঘাস খেলো, কিন্তু ইচ্ছাকৃতভাবে মাঠের অর্ধেক ঘাসও শেষ করলো না। বিকেলে কালোরাজ ফিরে এসে দেখলো মাঠের অনেক ঘাস এখনো পড়ে আছে। সে রেগে গিয়ে গর্জে উঠে বলল, এই ধবলা, তুই আমার সঙ্গে চালাকি করছিস? এখনো মাঠের পুরো ঘাস খাসনি তুই? দাঁড়া, আমি তোকে এখনই খাবো। আরে মামা, চালাকি কিসের? তবা তবা, এত বড় মাঠের ঘাস কি একদিনে খাওয়া যায়? আমি তো প্রাণপণে খাচ্ছি। তুমি কাল আবার দড়ি কেটে দিয়ে যেও মামা। আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে মাঠের সব ঘাস খেয়ে শেষ করব আমি। তখন দেখো আমার শরীর কত মোটা আর তাজা হবে। তুমি আমাকে 5-6 দিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন জঙ্গলে ছোটখাটো শিকার মেরে পেট চালাও না, আমি তো আছি। কালোরাজের পেটে খিদে চিনচিন করলেও সে ধবলার কথায় রাজি হলো। ধবলা 3 দিনে সবুজ প্রান্তের প্রায় সব ঘাস খেয়ে শেষ করলো। শুধু বড় গাছটার তলায় একটু ঘাস রয়ে গেল। পঞ্চম দিনে কালোরাজ ফিরে এলো। তার চোখে ক্ষুধার আগুন আর ধৈর্যের শেষ সীমা। সে গর্জন করে বলল, ধবলা, আজ তোরা রক্ষা নেই। 5 দিন না খেয়ে আছি আমি। আজ তোকে আমি খাবোই খাবো। হ্যাঁ মামা, হ্যাঁ, আমি তো প্রস্তুত। তবে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও না গো। তুই আমাকে পাগল করে ছাড়বি দেখছি। আরে আরে, রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করেছো, আর একটু না হয় অপেক্ষা করো। আর একটু অপেক্ষা করতে পারবে না তুমি? দেখো দেখো, ওই বড় গাছটার তলায় একটু ঘাস পড়ে আছে, ওইটুকু খেয়ে নেই, তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ওই ঘাসটুকু পড়ে থাকলে না, আমি মরেও শান্তি পাবো না। আমার মন খারাপ হবে গো মামা। ঠিক আছে ঠিক আছে, আমি দড়িটা খুলে দিচ্ছি। কিন্তু আজ আমি এখানেই থাকবো, জঙ্গলে যাব না। তাড়াতাড়ি ঘাস খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। ধবলা ওই বড় গাছটার তলায় গিয়ে ধীরে ধীরে ঘাস খেতে লাগলো। কালোরাজ 5 দিনের ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছিল। গাছের তলায় বসে জিরোতে লাগলো সে। তার চোখ আধবোজা, তার শরীর দুর্বল। এই সুযোগে ধবলা, যে ছিল গল্পের গরু, সে তত্তর করে ওই বড় গাছটার সবচেয়ে উঁচু ডালে উঠে গেল। তার পায়ে যেন অলৌকিক শক্তি জেগে উঠেছিল। গাছের উপর থেকে ধবলা হেসে বলল, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ কালোরাজ মামা। তুমি এখানে বসে থাকো, আমি এই গাছ থেকে 1 মাস নিচে নামবো না। গত 5 দিনে যা ঘাস খেয়েছি তাতে আমার শরীর এমন মজবুত হয়েছে যে 1 মাস আর কিছু খাওয়ার দরকারই নেই আমার। এখন আমি এখানে বসে বসে শুধু প্রকৃতির শোভা দেখবো আর বিশ্রাম করব। কালোরাজ ধবলার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। তার চোখে বিস্ময় আর হতাশা। 5 দিনের ক্ষুধায় তার শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে সে গাছে উঠতে পারল না। সারাটা দিন সে ওই বড় গাছটার তলায় বসে রইল, কিন্তু তার শরীর আরো ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে হাল ছেড়ে দিয়ে কালোরাজ কালিমা জঙ্গলে ফিরে গেল অন্য শিকারের খোঁজে। আর ধবলা, কালোরাজ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সে গাছ থেকে নেমে মুখে একটা বিজয়ীর হাসি নিয়ে রামবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার পিছনেই ছোট্ট মাঠ, সবুজ প্রান্তর শান্ত হয়ে রইল, যেন ধবলার বুদ্ধিরই জয়গান গাইছিল সে।